Sir, give me some days. I will deposit the fees as soon as possible. Please, sir, give me some time. গোপাল, Sir, I will call you later. হ্যাঁ ম্যাম, কল। তুমি কতদূর পড়াশোনা করেছো? ম্যাডাম, আমি ওই ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছি। কি, ক্লাস 3? তুমি ক্লাস 3 অবধি পড়াশোনা করে এত সুন্দর ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারো? আচ্ছা গোপাল, তুমি এত ভালো ইংলিশ বলা কোথা থেকে শিখলে? ম্যাম, আমি ফোনের দিয়ে শিখছি। ওই ফোনের মধ্যে ওই ইন্টারনেট আছে না, ওখান থেকে। ওয়াও গোপাল, খুব ভালো লাগলো তোমার এই স্কিলটা দেখে। কি হবে এত ইংলিশ জেনে? সে তো এখানে ঝাড়ুদারের কাজ করতে হবে, কোনো বড় অফিসে তো আর কাজ পেয়ে যাবে না। দুটো ইংলিশ জেনে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যে এই অফিসের কত বড় পোস্টে কাজ করে। জিয়া, স্টপ ইট। তুমি ওর সাথে কিভাবে কথা বলছো? ও তো কোনো খারাপ কথা বলেনি, আর আমাকে অ্যাটিটিউডও দেখায়নি, তো তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? সরি ম্যাম, আসলে আমার মনে হয়েছিল আপনাকে এসব বলা উচিত। আসলে গরিবরা না এরকমই হয়। চুপ করো জিয়া, আমি এই কোম্পানির বস, আর আমি খুব ভালো করেই জানি যে কে কেমন। হ্যাঁ গোপাল, তুমি বলো, তুমি ফোনে কিসের টাকা দেওয়ার কথা বলছিলে? আসলে ম্যাম, আমার মাইয়াটা যে স্কুলে পড়ে না, ওই স্কুলের টিচারের সাথে কথা কইতাছিলাম। আসলে ওই সামনে 1 তারিখ আসতেছে না, ওখানে ফিস জমা দিতে হইব। তাই? আচ্ছা, তোমার মেয়ে কোন স্কুলে পড়ে? ওই যে ম্যাডাম, আমাদের অফিসের পেছনে যে এডিসি সেন্ট্রাল স্কুলটা আছে না, ওই স্কুলে পড়ে। এডিসি সেন্ট্রাল স্কুল? ওটা তো অনেক বড় একটা স্কুল, ওখানে তো অনেক বড় লোকেদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তুমি ওখানকার ফিস ম্যানেজ করো কি করে? হ্যাঁ ম্যাডাম, অনেক বড় স্কুল, আর অনেক বড় লোকেদের বাচ্চা কাচ্চারা পড়ে ওখানে। আসলে কি কন্ত, এটা তো আমার মাইয়ার ভবিষ্যতের ব্যাপার, তাই জন্যে আমি এখানে ঝাড়ুদারের কাজ করি, আর আমার স্ত্রী লোকের বাড়ি বাড়ি গিয়ে বাসন মাজে। ওই করেই আমরা আমার মাইয়ারে মানুষ করতেছি। আসলে কি কন দেখি, আমার মাইয়ার তো এটা ভবিষ্যতের ব্যাপার। ও যদি ভালো স্কুলে পড়াশোনা না করে, ঠিক মতন লেখাপড়া না করে, তাহলে তোর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাইব, তাই না? না হলে তো ওকেও আমাদের মতন এরকম ঝাড়ুদারের কাজ করতে হইব। আসলে কি কন দেখি, আমি তো আমার স্বপ্নগুলারে পূরণ করতে পারি নাই, তাই আমি চাই আমি যেন আমার মেয়ের সব স্বপ্নগুলো পূরণ করতে পারি, ওরে অনেক লেখাপড়া শেখাইতে পারি, মানুষের মতন মানুষ তৈরি করতে পারি। আর এর জন্য যা যা করণীয় আমরা সব করবো, ওরে সব কিছু দেবো। নাও, এর আবার নাটক শুরু হয়ে গেছে। ম্যাম দেখুন, গরিবরা না এরকম বড় লোকদের ইমোশনাল স্টোরি শুনিয়ে ওদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, যাতে ওর এসব স্টোরি শুনে আপনার মায়া লাগে আর আপনি ওর মায়না বাড়িয়ে দেন। আর হ্যাঁ, এই সুযোগে ওরা অনেক টাকাও কামিয়ে নেয়। ম্যাম চলুন, আপনার মিটিংয়ে লেট হচ্ছে, আর এর সাথে এত কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ ঠিক বলেছো তুমি, আমাদের মিটিংয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। গোপাল, তুমি কাজ করো, চলো। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। এই চাকরটা না খুব বার বেড়েছে, ওর জন্য ম্যাডামের কাছে আজকে আমাকে এতগুলো কথা শুনতে হলো। ওর তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। রাজার ছেলে মনে হয়, আমাকে ম্যাডামের কাছে এতগুলো কথা শুনিয়ে এখন এখানে বসে আরাম করছে। দাঁড়া, দেখাচ্ছি মজা।